ওর আগে কিছু পড়ার দরকার আছে না? এক কথা বলে সূরাতুত তাওবা 1 থেকে 5 নম্বর, আর যে বলেছো 5 নম্বর আয়াতটা খুলে দেখবেন সূরাতুত তাওবার 5 নম্বর আয়াত দিয়ে এটা কিন্তু ওর 1 থেকে 5টা দেখতে হবে। 1 নম্বর থেকে পুরো ঘটনাটা কি আগে পিছে না পড়ে পুরো মধ্যখান থেকে এইটুকু দিয়ার মানে করে মানুষকে ঝগড়া লাগাবার ধান্দা, ওটা একটা অন্য ব্যাপার ছিল। ওখানে এখানে বলি শুনবেন না আচ্ছা বিরিয়ানি বসে আচ্ছা একটু বলে দিই, আমি আলোচনা কালকে আমি করছিলাম বুঝলেন, 1 থেকে 5 নম্বর আয়াত সূরাতুত তাওবা। জি এখান থেকে ও বেটা ধরেছে 5 নম্বর আয়াত, 5 নম্বর ধরে শুধু ব্যাখ্যা করছে, মানে অনুবাদ করে পুরো দিকে তুলে দিয়ে আয়াতটা কি আছে তার আগে থেকে কিছু তাফসীর কিছু আলোচনা আছে না? আল্লাহ ওই আয়াতের মধ্যে আবার বুঝলেন মুশরিকদের ব্যাপারে বলেছে, কিছু মুশরিক তাদেরকে আল্লাহ বলছে তারা একটু ভালো, যেহেতু তারা সন্ধিটাকে মেনে নিয়েছে। একটা সন্ধি হয়েছে, একটা সন্ধি হয়েছে ওই মক্কা জমিনে। এই যাদের কথা বলছে এটা আমার রাসূলের সাহাবাদেরকে কম মারামারি আর এই আয়াতটা হচ্ছে মাদানী আয়াত। মাক্কি নয়, মাদানী। তাহলে কেন ছাড়বে বলে? তার আগে যে পিটিয়েছে 13 বছর যে মক্কাতে খুব মেরেছে সেটা তো বললে না। ও তুমি আমাকে মেরে যাবে আর আমি তোকে চাটবো বুট দিয়ে। হ্যাঁ মদিনাতে এবার হুজুর চান্স একটু পেয়েছে, তবুও তাদেরকে মারে। একটা সন্ধি করেছিল, একটা যারা বদমাইশ হয় শয়তান হবে তারা সন্ধি মানবে বা সন্ধি হয়েছিল। কিছু জন মেনেছে, কিছু জনকে 4 মাস দিয়েছিল। কেন? এখানে একটা কথা আছে, কাবা শরীফে ওরা যেত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি একদিন যাবে বলে ইচ্ছা করলেন, দেখলেন কাবা শরীফে উলঙ্গ হয়ে ঘুরছে। সেই জামানায় মুশরিকরা কাবা শরীফ তওয়াফ করতো উলঙ্গ হয়ে। কি হয়েছিল বলো? আল্লাহ নবী দেখলেন, ও আমি আবু বকরকে বললেন, আবু বকর তুমি আমির হয়ে, তুমি নেতা হয়ে, তুমি এবার হজে তুমি নিয়ে যাও। আর একটা ওইখানে বলে দিয়ে আসবে আগামী বছর যেন ওরা যেন হজ না এইভাবে করে আমরা করতে যাবে। একসাথে করা যাবে কেন? ওরা সব উলঙ্গ হয়ে করছে আর আমি আমাদের সাথে ওদের একসাথে তওয়াফ করা। এই তো কেস। তারা সেটাকে উল্টো পাল্টা করলো। তখন আল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন কোরআন পাকের আয়াতে, তারা যখন সন্ধির মধ্যে এসে সন্ধি থেকে বেরিয়ে গেল, আল্লাহ বললেন ওদেরকে ধরো আর সাইড। আগে বুঝতে হবে মুসলমানের মধ্যে যেমন আমরা মুসলমান, আমাদের মধ্যে কেউ যদি চিটিংবাজি চুরি ধোঁকাবাজি করে তাকে কি আমরা ভালো বলবো? তাহলে মুশরিক লেখা আছে মানে কি তোমরা নিজেদেরকে ধরছো। সেই সময়ের যে পরিস্থিতি, সেই সময়ের কিছু মানুষ তারা রাসূলের সাথে যেটা করেছে সেই পরিপ্রেক্ষিতে রাসূল তাদের সাথে আর তোমরা ওটা ওই আয়াতটাকে এখানে ঢুকিয়ে দিয়ে আর মানুষ তপ্ত করে তাই দেখে আমাদেরকে মারবে বলে সেই পরিস্থিতি হয়েছে। কেমন মানুষকে ধোঁকা দিয়ে আর সমাজের মধ্যে কেমন বিভাজন ভেদাভেদ কথা বলে যাচ্ছে না। সেই সময় ব্যাপার আছে, মক্কা জমিনে আমার নবী সাহাবাদেরকে ধরে মেরেছে, আমার নবী সাহাবাদেরকে ধরে মেরেছে, অত্যাচার করেছে, বেলালের বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছে, আহাত করছে বেলাল। সেগুলোকে বললে না, সেগুলো বললে না। এক হাতে তালি বাজে, তবুও তো নবী পাক অনেক মাফ করে ছেড়ে এটা তো বললে না। ফাতেমা যখন মক্কা জয় করলো, হুজুর যদি পারতেন একটাকে ছাড়ছ। হুজুর ফাতেমা কি বললেন? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলি। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আখিরিতে ফাতেমা করলেন, সবাই পালাচ্ছে, মুহাম্মদ আসছে মেরে ফেলবে। আল্লাহর নবী উঠে বললেন, না, আজকে তোমরা আমার উপরে মক্কার জমিনের মানুষ এত অত্যাচার করেছো, এখনো
যদি আমি আমার শরীরের কাপড়টা তুলি, আমার দাঁতগুলো এখন আছে তোমরা তোমার মেরেছ, না না না, আমি শোধ দেওয়ার জন্য মক্কা জয় করি নাই, আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম। এটা বললাম মক্কার জমিন যখন জয় করলো হুজুর, তখন তো এরা ছিল সংখ্যালঘু। কি গো সংখ্যালঘু, হুজুর মন করলে তো তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারতো না। ইতিহাস কি বলছে? হুজুর করেছে, হুজুর ক্ষমা করে। কি হুজুর তাহলে সেগুলো বলবে না? ইসলাম শান্তির ধর্ম, সে লাইনটা ইহুদি মেয়ে পালাচ্ছে, আল্লাহ নবী তার কুদরা পড়লি মাথায় করে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে, বলছে কেন পালাচ্ছে? বলছে মোহাম্মদ আসবে মেরে ফেলবে। ওইটা বললে না তো? হুজুর তার গন্তব্যস্থলে পৌঁছে দেবে, তুমি কে বাবা, তোমার অন্তরটা এত নরম? আল্লাহ নবী বলছে দরকার নেই, থাক শুনে এখানে আপনি এত রাস্তা তো হুজুর দেখে আমাকে গাল দিতে দরকার নেই, নাম বলা দরকার নেই, না বাবা তোমাকে আমি ছাড়বনি বাবা, বুড়ি ধরেছে ছাড়বনি বাবা, নাম তোমায় বলতেই হবে। আল্লাহ বলছে আমি সে অধম মোহাম্মদ, তুমি এখন তাকে গাল দিতে আসলে আমার বিরুদ্ধে, আমি সেই মোহাম্মদ। সঙ্গে সঙ্গে ইহুদি মেয়ে ছিটকে চলে গেলে মেরে ফেলবে আমাকে। আল্লাহ নবী বলছে ভয় করো না, আমি দাঁড়িয়ে আছি, যদি তোমার সঙ্গে আমি কোনো অবিচার করি, যদি তোমার কোনো ক্ষতি করে থাকি, আমি তোমার সামনে একভাবে আসামি হিসাবে দাঁড়িয়ে আছি, যদি আমি আসামি হই তুমি আমাকে শাস্তি দাও, আমি একটাও তোমায় কিছু করবো না। আল্লাহ রাসূলের আদর্শ দেখে ওই মেয়েটার অন্তরটা নরম হলো, মেয়েটা আল্লাহ রাসূলের হাত ধরে কালিমা শাহাদাত করে মুসলমান হয়ে গেল। এই ঘটনাগুলো তো তুলে ধরছো না? চিটিং বাজ চোর টেকো তাকমাতা চামড়া তুলে ইসলাম বুঝাচ্ছ? কোরআন খারাপ, কোরআনের একটা বলছে আরেকটা বলছি, তুমি মনে করো তো মরে গেছে বলে ভয় হবে? একদিন এসেছে একদিন মরবো, কথা ঠিক না? হ্যাঁ খবরদার, যেটা নিয়ে জানবে না সেটা নিয়ে কথা বলা মুশকিল হয়ে গেছে এখন। মন্ত্রী, এমএলএ, এমপি, বুঝলে, হাইকোর্টের উকিল, হাইকোর্টের ব্যারিস্টার, হ্যাঁ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার, উকিল, পাবলিক প্রসিকিউটর, এরাও দেখছি হালাল হারাম আর যায় না যায় ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। মুফতিদের কাছে এরাও ফতোয়া দিচ্ছে এখন হালাল হারাম। আল্লাহ যেন ঈমান, আমাল, সালামি